মৎস্যকে তারা এবং কৃষিখাতকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেখেছি যে সেই কাজে কোনো উন্নতি হয়নি এবং কোনো অগ্রগতি নাই। তো আমরা সেই জন্যই আজকে মানে পাবলিক ভয়েস একত্রিত হয়েছি। আমরা জনগণের কথাগুলো আপনাদের মাধ্যমে নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে চাই যে যদি রেল নেটওয়ার্কটাকে আমাদের সাতক্ষীরার সাথে সম্পৃক্ত করা যায় তাহলে সুন্দরবনের ইকোট্যুরিজম লক্ষ লক্ষ বাংলাদেশিরা ওখানে ট্যুরিস্ট হিসাবে যেতে পারবে, বিদেশিরা ট্যুরিস্ট হিসাবে যেতে পারবে। পাশাপাশি ভোমরা স্থলবন্দর, যেটা সাতক্ষীরা জেলার অন্যতম বন্দর এবং এটা সেই ব্রিটিশ আমল থেকে এই বন্দর, সেটার উন্নয়ন ঘটে নাই। বিদায় রেল লাইন যদি যায় তাহলে আমাদের বাণিজ্যের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশের উপকূলবর্তী এবং সীমান্তবর্তী বঞ্চিত জনপদ সাতক্ষীরার কথা বলছি। আমি আমার নাগরিক সমাজের দুর্যোগে দুর্ভোগের কথা বলছি। আমি সেই মায়ের প্রতিনিধিত্বের কথা বলছি যে মা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমিয়ে রাখা শেষ সম্বল হারিয়ে আসমান ফাটাকের নয় ভেঙে পড়েছিলেন। আমি সেই মৃতের পক্ষে কথা বলছি যার দাফনের জন্য আমরা মাটির ব্যবস্থা করতে পারি নাই। আমি সেই মুসল্লিদের হয়ে কথা বলছি যারা বুক সমান পানিতে জুমার নামাজ আদায় করেছে। শুধুমাত্র একটি বেড়িবাঁধের অভাবে আমাদের সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, অবর্ণনীয় ভোগান্তির শিকার আমরা দীর্ঘদিন যাবৎ হচ্ছে। আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা আমাদের প্রতি সহানুভূতিশীল, তারা আমাদের সাথে ত্রাণ বাণিজ্য করতে চান। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের সহানুভূতি চাই না, আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমাদের অধিকার চাই। আপনারা যদি পারেন তাহলে আমাদের অধিকার আদায় করে দিন রাষ্ট্রের পক্ষ থেকে, অন্যথায় আপনাদের প্রতিনিধিত্বের আমাদের দরকার নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের এই ধান্দাবাজি, আপনাদের এই ত্রাণ নিয়ে ব্যবসাবাজি বন্ধ করেন। দেখুন, আমরা যে অঞ্চলটাতে বসবাস করি, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, বাংলাদেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ভোমরা বন্দর আমাদের সাতক্ষীরা জেলায় অবস্থিত। আমার সাতক্ষীরা জেলায় সীমান্ত আছে, কিন্তু সীমান্ত সড়ক নাই, সীমান্তে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, অবাধে মাদক চোরাচালান চলছে, মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে আমাদের সাতক্ষীরা জেলা। আমাদের যুব সমাজ মাদকের করাল গ্রাস নিমজ্জিত হচ্ছে। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে এবং একই সাথে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, আপনারা আমাদের সীমান্ত সড়ক দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করুন। যৌক্তিক দাবিগুলো তোলা হয়েছে, এটার প্রতি আমি সরকারের থেকে আমি সংহতি প্রকাশ করছি এবং আমাদের এলজিইডিতে আমরা যে সাতক্ষীরা জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেটা বাস্তবায়নের জন্য আমরা অলরেডি ডিপিপি তৈরি করেছি এবং ডিপিপি রিকাস্ট করা হচ্ছে এবং আল্লাহর রহমতে আমার মনে হয় এটা বাস্তবায়নের দিক যেতে পারবো। প্ল্যানিং কমিশন থেকে আমাদের এই ডিপিপি 3600 কোটি টাকা থেকে বর্তমানে 2200 কোটি টাকা রিকাস্ট করার জন্য বলা হয়েছে। আমরা মেন প্রকল্পগুলো যাতে করে বাস্তবায়ন করা যায় এবং সরকারের পক্ষ থেকে কিভাবে কতগুলো আমরা এই দাবি পূরণ করতে পারি আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকব।